হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ব্লেস বাই মানিক চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। গাইজ দেখতে পারছো আমি এখন বাড়িতে আছি। আর গাইজ আজকে আমাদের গ্রামে কী কী আছে তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। ওই দেখো সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। গাইজ ঝটপট করে আমার সাথীকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। সাইকেলটা নিয়ে আমাদের সরুগুলি রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের রাস্তাটা বৃষ্টি হলে কাদা হয়ে যেত, যাতায়াতের খুব অসুবিধা হতো। তাই কজন ফ্যামিলি মিলে আমাদের রাস্তাটা ঢালাই করে। গাইজ আমি এখন আমাদের গ্রামের মেন রাস্তা দিয়ে যাচ্ছি। বাঁ দিকে আছে নালি, যেখানে নোংরা আবর্জনা জল পাস করা হয়, আর ডান দিকে আছে বাড়িঘর। আর সকাল সকাল খুব রোদ উঠে গেছে। আর গাইজ বাঁ দিকে রাস্তা দিয়ে আমরা বাজারে যাই, আর ডান দিকে যাব আমি, কারণ আমাদের গ্রামে কী কী আছে তোমাদেরকে দেখাবো। গাইজ দেখো রোদের টেম্পারটা, আর আমাদের গ্রামে এখনো পর্যন্ত মাটির রাস্তা আছে। এই মাটির রাস্তা এখন আর খুবই কম দেখতে পাওয়া যায়। রাস্তার সাইডে খড়ের পালি দেওয়া আছে, আর রাস্তা দিয়ে একজন বৃদ্ধ মহিলা হেঁটে যাচ্ছে। গাইজ এখানে কিছু মাটির মূর্তি আছে, কারণ তোমাদের বলছি সাইকেলটা দাঁড় করিয়ে। গাইজ দেখতেই পারছো একটা বিশাল বট গাছ, খুব পুরনো বট গাছ। রাতের বেলায় এই বট গাছ দেখতে খুব ভয়ঙ্কর লাগে, আর অনেকে বলে এই রাতের বেলায় এখানে ভূত থাকে। আর গাইজ এই বট গাছের তলায় মা মনসার পুজো করা হয় ও দুধকলা দেওয়া হয়। আর ওই যে ঠাকুরের মূর্তিগুলো দেখছো, আমাদের গ্রামের কিছু পরিবারে বাড়িতে পুজো হয়ে যাওয়ার 1 বছর পরে যখন নতুন ঠাকুরের মূর্তি নিয়ে আসে পুজো করার জন্য, তখন পুরনো মূর্তিটি এখানে রেখে যায়। সাইডে দেখছো বাঁশ গাছ, আমাদের গ্রামে বেশিরভাগ বাঁশ গাছ দেখতে পাওয়া যায়। সামনে একটা দেখো গাইজ আমাদের ক্লাবটা এখন খুব সুন্দর করেছে। আমি আগে সব সময় ক্লাবে থাকতাম, এখন আর সময় পাই না বলে ক্লাবে আসতে পারি না। এখন আমাদের ক্লাবের পেছনে রাস্তা দিয়ে যাচ্ছি, আর সামনে একটা টিভির দোকান আছে। বাঁ সাইডে একটা বড় ক্যানাল আছে। এই ক্যানালটি দামোদর নদীর একটা ভাগ হয়ে এসেছে। কি করো, ঘুম ভাঙলো? কেমন আছো বলো? ওই ছোট একটা ভিডিও করছি। তাহলে কি করছো এখন? মেলা। এই মোটর বান নিয়ে, তাই তো? তাহলে চলো সে আশ্রমের দিকে যাবো এখন। তাই গাইস দেখতে থাকো ভিডিওটা, তোমাদেরকে দেখাবো। চলো। সামনে একটা সরকারি ট্যাপ কল আছে, সেটা খারাপ হয়ে আছে। গাইজ আমি এখন মাটির রাস্তায় যাচ্ছি, আর সামনে জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে মন্দিরটার জন্য। এটা মা কালীর মন্দির বানিয়েছে, এখনো মন্দিরটা কমপ্লিট হয়নি। পেছনে বাঁশ বাঁধা আছে, আর মনে হয় পেছনে রং করা বাকি আছে। গাইজ মা কালীর মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মন্দিরের উপরে দুটো জবা ফুলের ডিজাইন করেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমি বাঁশবাগানের পাশ দিয়ে যাচ্ছি, আর এই জায়গাটার একটা সিনেমেটিক শট দেখাচ্ছি গাইজ। দেখতে দেখতে চলে আসলাম। দেখো ডান দিকে একটা মন্দির আছে, সেখানে রাধা গোবিন্দ মন্দির পুজো করা হয়। আর একটু সামনে গেলেই আশ্রমটি দেখতে পাবো। আশ্রমটির নাম হচ্ছে শ্রী শ্রী খ্যাপা গণেশ পাগল আশ্রম। গাইস দেখতে পারছো, ওই দেখো আশ্রমটা এখান থেকে দেখা যাচ্ছে। চলো গাইস আশ্রমটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে।
গাইজ দেখতে পারছো এখানে একটা পুরনো বটগাছ আছে, এখানে অনেক পুরনো, এটা পুজো হয় যখন আশ্রমে অনুষ্ঠান হয় তখন এটা খুব ধুমধাম করে পুজো হয়। আর আশ্রমটা দেখাচ্ছি, এই দেখুন। আশ্রমে এখন কেউ নেই, ফাঁকা পুরো। ওই দেখো আমি এখন ভিতরে ঢুকলাম না, যেহেতু আটকানো আছে সব কিছু। তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে এটা দেখাবো আশ্রমটা। গাইস তাহলে দেখতেই পারলে আমাদের আশ্রমটা কীরকম আছে, আর তোমাদেরকে আরও সুন্দরভাবে ডিটেলভাবে দেখাবো। যে পরে নেক্সট একটা ভিডিও বানাবো, তাদের সুন্দরভাবে একটা আশ্রমের পুরো ডিটেলস তোমাদেরকে বলবো। এখন আমি বানাতে পারলাম না। থ্যাংক ইউ গাইস। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর একটা লাইক করে দেবে, যাতে লাইক করলে আমার নতুন ভিডিও বানাতে ইচ্ছুক জাগবে। আর কমেন্ট করে দেবে